সময়টা ছিল অন্ধকার ও অশ্লীলতার জয়জয়কার। মূর্তি পূজা আর বেহায়াপনায় পরিপূর্ণ ছিল পৃথিবীর প্রায় প্রত্যেকটি জনপদ। ঠিক এমন সময়ে পৃথিবীতে মানবজাতির জন্য আলোর দিশারি রূপে নাজিল হয় মহাগ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েত ও কল্যাণের জন্য যাবতীয় নির্দেশনাবলী সমন্বয় করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেন, যাতে মানবজাতি পথভ্রষ্ট না হয়ে সঠিক পথে নিজেকে পরিচালিত করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হতে পারে। সেই বার্তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নানাভাবে বর্ণনা করেছেন। পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোরআনের প্রথম আয়াত নাজিল করেন। অবশ্য শুধু কোরআন নয়, ইসলামের প্রত্যেকটি আসমানি কিতাবও নাজিল হয় পবিত্র রমজান মাসেই। এর মাধ্যমে আল্লাহ রমজানের মাহাত্ম্য অনুধাবন করার জন্য মানবজাতিকে বার্তা দিয়ে রাখেন। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, কোরআন নাজিলের পাশাপাশি রমজান মাসের প্রথম রাতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর সহিফাগুলো নাজিল করা হয়েছিল। রমজান মাসের ৬ তারিখ দিবাগত রাতে হযরত মুসা আলাইহিসসালামের উপর তাওরাত নাজিল করা হয়েছিল। রমজান মাসের ১২ তারিখ হযরত দাউদ আলাইহিসসালামের উপর জাবুর নাজিল করা হয়েছিল। ১৩ তারিখ হযরত ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নাজিল করা হয় এবং সর্বশেষ ২৭ তারিখ বরকতময় কদরের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কুরআন নাজিল হয়। এর মাধ্যমে রমজানে সত্যিকারের মহিমা প্রকাশ পায়। মুসলমানদের জন্য এই মাসটি যে সবচেয়ে মূল্যবান তা আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে বুঝিয়ে দিয়েছেন। আর এই রমজান মাসের সবচেয়ে বড় নেয়ামত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল। সুদীর্ঘ ২৩ বছরে নানা সময় ও প্রেক্ষাপটে মানবজাতির সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির দিশারি হিসেবে পৃথিবীর বুকে নাজিল হয় আল কোরআন। যেভাবে শুরু হয় কোরআন নাজিলের পথ চলা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব হিসেবে আল কোরআন নাজিলের পথ চলা হয় সম্পূর্ণ দুইটি ভিন্ন আঙ্গিকে। প্রথম আঙ্গিকে আল্লাহর আরশে অবস্থিত লাউহে মাহফুজ বা রক্ষিত ফলক থেকে সম্পূর্ণ কোরআন শরীফ একসঙ্গে লাইলাতুল কদরের রাতে দুনিয়ার নিকটবর্তী আসমান বাইতুল ইজ্জত তথা বাইতুল মামুরে অবতীর্ণ হয়, যার অবস্থান মক্কা থেকে ঠিক সোজা ওপরের দিকে। বাইতুল মামুরকে বলা হয় ফেরেশতাদের ইবাদতখানা। মক্কায় যেমন লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করে থাকেন, তেমনি বাইতুল মামুরকে ঘিরে হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করেন। দ্বিতীয় আঙ্গিকে এই বাইতুল মামুর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়, কিন্তু একসঙ্গে নয়, বরং নানা ইতিহাস ও প্রেক্ষাপটে সুদীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটু একটু করে কোরআন নাজিল হয়। কোরআনের প্রথম আয়াত নাজিলের সময়টি ছিল পবিত্র রমজান মাসের কদরের রাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল কদরের প্রথম আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি এটি আল কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। সূরা আল কদর আয়াত ১। কোরআন নাজিলের সময়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তিনি সংসার ধর্ম একপাশে রেখে প্রায় প্রতিদিনই হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আশেপাশের সব কোলাহল, সম্পর্কের টান, দুনিয়াবি চিন্তা কিংবা বাহ্যিক প্রয়োজন পেছনে ফেলে নিবৃষ্ট চিত্তে মগ্ন হয়ে নিজেকে সঁপে দেন ভাবনার অতল গহ্বরে, যে ভাবনার রহস্য উদ্ঘাটন ছিল মানুষের পক্ষে দুঃসাধ্য, কারণ তখন এই ভাবনার কুল কিনারা পাওয়া সহজ ছিল না। তিনি তখন ঠিক কী নিয়ে ভাবতেন তা জানতেন না কেউই, এমনকি রাসূলের সবচেয়ে কাছের কিংবা নিকটবর্তী মানুষের কাছেও ছিল এক অজানা রহস্য। হঠাৎ এক রাতে গুহার মধ্যে ধ্যানরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অদ্ভুত এক আলো তার সামনে উপবিষ্ট। এই আলো যেন পৃথিবীর সকল আলোর চেয়েও দীপ্তিমান। আবার সেই আলো কথাও বলছে পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গেলেন।
তিনি হেরা গুহা ছেড়ে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। এরপর স্ত্রী খাদিজার দেওয়া চাদরে নিজেকে ঢেকে জড়সড় হয়ে শুয়ে রইলেন। পরপর আরও কয়েকদিন একই ঘটনা ঘটল, কিন্তু ঠিক কি ঘটেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেননি। একদিন স্ত্রীর অনুরোধে তিনি সব কিছু খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন, আপনি তো কাউকে কষ্ট দেননি, কখনো কারো সাথে অন্যায় করেননি, আপনার সাথেও কেউ অন্যায় করবে না, আপনি নির্ভয়ে থাকুন, নিশ্চয়ই এই ঘটনা কল্যাণ নিয়ে আসবে। স্ত্রী খাদিজার আশ্বাসে কিছুদিন পর তিনি আবার গেলেন জাবালে নূর পাহাড়ে সেই গুহায়। আগের মতো এবারও একই ঘটনা ঘটল, তবে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ভিন্ন প্রতিক্রিয়া। জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন পড়ুন, আগের মতো ভয় না পেয়ে এবার তিনি নির্ভয়ে বললেন, আমি পড়তে জানি না। ছোটবেলায় এতিম হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ পাননি। সেই সময়ের আরবে প্রচলিত অক্ষর জ্ঞানও তার ছিল না, ফলে পড়াশোনার বাইরে থেকেই বেড়ে ওঠেন তিনি। মূলত এটি ছিল আল্লাহর এক বিশেষ প্রজ্ঞা তার রসূলের প্রতি। আল্লাহ তাআলা চেয়েছেন তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়ার কোনো শিক্ষকের থেকে শিক্ষা লাভ না করেন, কারণ আল্লাহ নিজেই তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট। তার নিদর্শন স্বরূপ পড়াশোনা না জানা থাকলেও আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। তিনি যখন বললেন, আমি পড়তে জানি না, অতপর কথা বলা সেই উজ্জ্বল আলো তাকে জড়িয়ে ধরলেন। এরপর হঠাৎ কি যেন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন টের পেলেন। দুনিয়া কাঁপানো আত্মবিশ্বাস দলে দলে তাকে ঘিরে ধরল। অসীম প্রাণশক্তিতে তিনি পরিপূর্ণ হলেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতেই সেই আলোর সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন এবং পড়তে আরম্ভ করলেন ওহীর প্রথম 5টি আয়াত। পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক প্রথম 5 আয়াত। সেদিনের মতো পড়া সমাপ্ত হল। এই 5টি বাক্যই ছিল ইসলামের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনার নতুন দিগন্ত রচিত হল। যে সত্য, ন্যায় ও শান্তির বার্তা তিনি এত বছর খুঁজে বেরিয়েছেন, আজ বুঝি তা পাওয়া গেল। বরাবরের মতো তিনি স্ত্রী খাদিজাকে সব ঘটনা খুলে বলেন। স্ত্রীও যেন নতুন এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুধু স্বামীই নন, বরং পরকালের মুক্তির দূত হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার চাচাতো ভাই, ধর্মপ্রাণ খ্রিস্টান পাদ্রী ওয়ারাকা ইবনে নৌফালের কাছে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সব ঘটনা শুনে বললেন, তুমি সত্য নবী, একদিন সারা জাহান জয় করবে। হায় আফসোস, আমি যদি তোমার নবুয়তের সময় পর্যন্ত বেঁচে থাকতাম। এর কিছুদিন পরেই ওয়ারাকা মারা যান। কোরআন সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দ্বারা সম্মানিত করেছেন, অর্থাৎ কোরআন হল সবচেয়ে বড় মুজিজা ও নবুয়তের দলিল। মুসলিমদের সার্বিক জীবন বিধান সম্বলিত কোরআন নাজিলের সময় আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আমি নিজেই কোরআনের সংরক্ষণকারী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নং আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি অবশ্যই তা সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত 9। কোরআন নাজিলের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন সংরক্ষণের দায়িত্ব নেন। এমনকি রাসূলের পরবর্তী সময়ে খালিফারাও লম্বা সময় পর্যন্ত কোরআন সংকলন ও সংরক্ষণে নিজেদের সঁপে দেন। জাহিলি যুগে এবং ইসলামের সূচনাকালে আরবে লিখতে পারা লোকের সংখ্যা খুবই নগণ্য ছিল। ফলে গুটি কয়েক যারা শিক্ষিত ছিলেন, সমাজে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হতো। এই শিক্ষিতদের মধ্যে অনেকেই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ লেখক, এবং ঠিক তখন থেকেই শুরু হয় কোরআন একত্রীকরণ ও সংরক্ষণ প্রক্রিয়া।
পবিত্র কোরআন একত্রীকরণ প্রক্রিয়াকে আরবিতে বলা হয় জমাউল কোরআন। আরবিতে জমা শব্দটি দুইভাবে ব্যবহৃত হয়েছে। সেই অনুযায়ী আল কোরআন একত্রীকরণ দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। প্রথমত মুখস্থ বা হিপস পদ্ধতির মাধ্যমে কোরআন একত্র ও সংরক্ষণ করা হয়। দ্বিতীয়ত লিখিত আকারে সমগ্র কোরআন একত্র ও সংরক্ষণ করা হয়। মুখস্থ পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তা পাঠের অনুসরণ করো। সূরা আল কিয়ামা আয়াত 16 থেকে 19। এই আয়াতে জমা শব্দের অর্থ মুখস্থ। এই মুখস্থ প্রক্রিয়ার মাধ্যমে শুরুতে কোরআন জমা ও সংরক্ষণ করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হওয়া শুরু হতো, তিনি তা মুখস্থ করার জন্য অত্যধিক শ্রম দিতেন। তিনি তার জিহ্বার মাধ্যমে নাজিলকৃত কোনো অংশ যেন মিস না হয় তা নিশ্চিত করতেন। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। যখন জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মুখস্থ করাতেন, তিনি সাহাবীদেরও তা শেখাতেন। সাহাবীরা ধীরে ধীরে কোরআন মুখস্থ করতে শুরু করেন। 11 হিজরিতে সংঘটিত ইয়ামামা যুদ্ধে 70 জন হাফেজ কোরআনের শাহাদাত বরণের মাধ্যমে প্রমাণ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যথেষ্ট পরিমাণ হাফেজ গড়ে উঠেছিল। এদের মুখস্থ করার মাধ্যমে কোরআন মজিদ সংরক্ষণের দায়িত্ব পালন করা হতো। কোরআন সংরক্ষণের মুখস্থ পদ্ধতির এই ধারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আমাদের সমাজে বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার, লিখিত আকারে পবিত্র কোরআন সংরক্ষণ মোট 3 বার সম্পন্ন হয়েছে। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, দ্বিতীয়বার আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়, তৃতীয়বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পবিত্র কোরআন মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে তিনি ওহী লেখার জন্য তখনকার বড় সাহাবীদের দায়িত্ব অর্পণ করতেন। যখনই কোনো আয়াত নাজিল হতো, তিনি তাদের লিখে নেওয়ার নির্দেশ দিতেন। এমনকি কোন সূরার কোন আয়াত কোথায় রাখতে হবে সেটিও তিনি নির্দিষ্ট করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওহী লেখক কতজন ছিলেন তা নিয়ে কিছু মতানৈক্য আছে। কেউ বলেছেন 13, আবার কারো দাবি 20 জনের বেশি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে 23 জন লিখেছেন। ওহী লেখকদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির বিন ফাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় সর্বপ্রথম ওহী লিপিবদ্ধ করেন আব্দুল্লাহ বিন আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনায় প্রথম ওহী লিখে রাখেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় ওহী লেখক। ইমাম বুখারী রহমতুল্লাহ উনাকে বিশেষভাবে কাতিবুন নবী বা নবীর লেখক হিসেবে উল্লেখ করেছেন। তিনি সেই সময় সরকারি অন্যান্য বিষয়াবলী লিখে রাখার দায়িত্বও পালন করতেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে বিদেশি ভাষা শেখার এবং লেখার জন্য নির্দেশ দিতেন। জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও ওহী লেখকগণের মধ্যে জনপ্রিয় ছিলেন আলী ইবনে আবি তালেব, উবাই বিন কাব, ওসমান বিন আফফান, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোরআনের কোনো আয়াত নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখকদের তা সম্পূর্ণভাবে লিখে রাখার নির্দেশ দিতেন। ওহী লেখকরা পাথর, চামড়া, খেজুরের ডাল, পাতা, হাড্ডি বা যে কোনো লিখনযোগ্য উপকরণে তা লিখে রাখতেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একটি কোরআনের কপি তৈরি হয় যা তিনি নিজেই তত্ত্বাবধানে লিখিয়েছেন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম বিশ্বের খলিফা হন আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়ে একটি বড় চ্যালেঞ্জ ছিল আরবদের ইসলামের থেকে ফিরে যাওয়া। এই পরিস্থিতি মোকাবেলায় আবু বকর সৈন্যবাহিনী প্রস্তুত করে মুরতাদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধের ঘোষণা দেন। সেই সৈন্যবাহিনীর একটি বড় অংশ ছিল কোরআনের হাফেজ। সেই যুদ্ধে প্রায় ৭০ জন হাফেজ শাহাদাত বরণ করেন। এটি দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে ভাবলেন, হাফেজদের মৃত্যু হলে কোরআনের আয়াত একসময় হারিয়ে যাবে। তাই তিনি আবু বকর সিদ্দিকীর কাছে গিয়ে লিখিত আকারে সমগ্র কোরআন একত্র করার পরামর্শ দেন। প্রাথমিকভাবে আবু বকর বিষয়টি মেনে নেননি। তিনি ভাবলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তা করা উচিত হবে না। তবে আল্লাহ তাআলা তার অন্তরকে এ ব্যাপারে খুলে দিলেন এবং তিনি সম্মত হলেন। এরপর তিনি জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তাকে সব খুলে বললেন। জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অসম্মতি জানালেন। তিনি বললেন, কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে থাকা কোরআনকে একত্র করা এমন এক কঠিন কাজ যা পাহাড় সরানোর চেয়েও কঠিন। তবে পরবর্তীতে তিনি সম্মত হলেন এবং হাফেজ ও লিখিত আকারে ছড়িয়ে থাকা কোরআনের বিভিন্ন অংশ একত্র করার মহান কাজে নিজেকে নিয়োজিত করলেন। পরিশেষে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে দায়িত্ব পালন করে বিচ্ছিন্নভাবে থাকা কোরআনের কপি একত্রিত করে আবু বকর সিদ্দিকীর কাছে সোপর্দ করেন। আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত তা সংরক্ষণ করলেন। 13 হিজরিতে আবু বকর ইন্তেকাল করলে কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। ওমরের ইন্তেকাল পর্যন্ত এটি তার কাছেই ছিল। এরপর তা ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত থাকে। তৃতীয়বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোরআন সংকলনের পথচলা আরও উন্নত হয় এবং সমগ্র ইসলামী বিশ্বের জন্য এক সুসংহত ও সংরক্ষিত কোরআন তৈরি হয়। কোরআন সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। প্রথম নাজিলকৃত আয়াত সূরা আলাক, প্রথম 5 আয়াত। প্রথম পরিপূর্ণ সূরা সূরা ফাতিহা। সর্বশেষ নাজিলকৃত সূরা সূরা নাসর। সর্বশেষ নাজিলকৃত আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত। কোরআনের মোট আয়তন প্রসিদ্ধ অভিমত অনুযায়ী 6666টি, গবেষকদের মতে 6236টি। আয়াতের ধরন আদিশ সূচক 1000, নিষেধ সূচক 1000, সুসংবাদ সূচক 1000, ভীতি প্রদর্শন সূচক 1000, কাহিনীমূলক 1000, দৃষ্টান্তমূলক 1000, হালাল সংক্রান্ত 250টি, হারাম সংক্রান্ত 250টি, দোয়া, জিকির ও তাসবিহ সংক্রান্ত 100টি। কোরআনে উল্লেখিত নাম নবী ও রসুল 25 জন, যার মধ্যে মুসা আলাইহিস সালামের নাম সর্বাধিক 135 বার, ফেরেশতা 4 জন, শয়তান 85 বার, ইবলিস 11 বার, জিন জাতি 32 বার। কোরআনে উল্লেখিত একমাত্র সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে উল্লেখিত একমাত্র নারী মারিয়াম বিনতে ইমরান। প্রথম ওহী লেখক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কি ও মদনী সূরা। মক্কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরা 86টি। মদনী হিজরতের পর মদিনায় নাজিল হওয়া সূরা 28টি। মুহকাম ও মুতাশাবিহ আয়াত। মুহকাম স্পষ্ট অর্থবোধক আয়াত, সহজে বোঝা যায়। মুতাশাবিহ অস্পষ্ট বা রূপক অর্থে বর্ণিত আয়াত, যেমন কিয়ামত কবে হবে, ইয়াজুজ মাজুজ ও দাজ্জাল কখন আবির্ভূত হবে, ঈসা আলাইহিস সালাম কবে দুনিয়ায় আসবেন। সারসংক্ষেপে
কোরআনুল কারীম পবিত্র রমজানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং মানবজাতির জন্য দুনিয়া ও আখেরাতের পূর্ণাঙ্গ জীবন বিধান। আজও পৃথিবীর বুকে এটি সগৌরবে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে।